ফারাহা চুপ করে আছে। শুদ্ধ ফারাহের নাম ট্রাই করলো, হয় না। আরও কিছু ট্রাই করে না পেরে বলল, খুলছে না, বলো। ফারাহা মাথা তুলে বলে, ভালোবাসা বললে যে ভালোবাসলে মন পড়তে পারা যায়, তুমি না পারলে কেমন ভালোবাসলে। ফারাহের কথায় শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ফারাহের দিকে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আমি বলেছি ভালোবাসি না ফারাহা, তোমার কানে ডক্টর দেখানো উচিত। এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোমায় কেন ভালোবাসতে যাব। এক চোখ টিপ দিয়ে বলে, আমার রুচি কিন্তু অনেক উঁচু মানের। ফারাহা রেগে যায়, উল্টো ঘুরে চলে যেতে নিল। শুদ্ধ ফারাহের হাত টেনে ধরে, পকেট থেকে তার ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক করে ফারাহের সামনে ধরে। ফারাহা অবাক হয়ে তাকায়। শুদ্ধ হেসে বলল, তারিখটা দেখ, গত সপ্তাহের। সুন্দর না মেয়েটা? তোমার থেকে কিন্তু সুন্দর। ফারাহের চোখের কোণে পানি জমে। মেয়েটা আর শুদ্ধ সামনাসামনি বসে আছি, দুজন দুজনের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। মেয়েটা সত্যিই সুন্দর ফারাহের দিক থেকে। ফারাহা কিছু বলল না, চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ল। শুদ্ধ পিকটা ফারাহের হোয়াটসঅ্যাপে সেন্ড করে হেসে বলে, ইচ্ছে হলে যা দেখতে পারো, তাই তোমাকে পাঠিয়ে দিলাম। এরপর ফারাহের ফোন ফারাহের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ঘুমাও, কালকে ভাইয়ের বিয়ে। আজ রাত জাগছো কেন? এমনিতেই অসুন্দর, আরও জঘন্য লাগবে। ফারাহের চোখ থেকে টুপটপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, আমি তোমাকে কাঁদাচ্ছি, অথচ তুমি আমার আড়ালে কাঁদছো। এসব কি? আমি যেহেতু তোমাকে কাঁদালাম, তোমার কান্না দেখার অধিকার আমার 100%, অথচ তুমি সেই অধিকারের 10%ও পূরণ করছো না। এসব ঘোর অন্যায়। ফারাহা মাথা তুলে বেজা চোখে তাকায় শুদ্ধর দিকে। তার ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি আসলেই একটা ফালতু, জঘন্য, অসভ্য লোক। শুদ্ধ হেসে মাথা নেড়ে বলে, যথাজ্ঞা ফারাহা বেবি। ফারাহা দুবদাব পা ফেলে পিছু ফিরে যেতে নিল। শুদ্ধ মাথা চুলকে বলে, ফারাহা আর 2 মিনিট আমার সামনে কাঁদা যায় না। ফারাহা রেগে তার হাতের ফোন শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ কেস ধরে ফেলে। ফারাহা রেগে বলে, তোমাকে তো আমি দেখে নিব শুদ্ধর বাচ্চা। শুদ্ধ হেসে বলে, এমা সি সি, আমাদের তো বাসুরই হয়নি ফারাহা বেবি, বাচ্চা কোথা থেকে আসবে। ফারাহা রেগে মেগে ধূপধাপ পা ফেলে তার ঘরে চলে যায়। বিড়বিড় করে, দাঁড়া, কালকে বিয়েতে যাই, তারপর মজা বুঝাবো। এই ফারাহা কি জিনিস? শুদ্ধ হাসলো, ভালোই লাগে সবাইকে জ্বালাতে, অনেক আয়োজন তার, বিশেষ করে ফারাহাকে জ্বালাতে তার অনেক কষ্ট করতে হয়। এই যে এই পিকটাই কত কষ্ট করে উঠিয়েছে, মুগ্ধতা আসছিল না। পরে মনে মনে ভাবলো, ফারাহাকে কাঁদাতে তাকে এমন করতেই হবে। এরপর মনে মনে ভাবল, তার সামনে ফারাহা বসে আছে, সত্যি সত্যি যেন ফারাহাকে দেখতে পেল। তারপর এরকমের একটা পিক উঠাতে সক্ষম হলো। আহা, সে সফল। ফাইজের ফোন নিয়ে ইরফানের নাম্বারে মাইরার কল রেকর্ড সেন্ড করে। তখন ফাইজের হাত থেকে ফোন নিয়ে রেকর্ড অন করেছিল। এত বড় সুযোগ কি আর মিস করা যায়। শুদ্ধ দ্রুত গাড়ি চালিয়ে ইরফানদের বাড়িতে আসে। সাহেলের নাম্বারে অনেকবার কল করেছে, পায়নি তাকে। শিহাব কল করেছিল, সাহেলকে সন্ধ্যার পর থেকে পাচ্ছে না। কাউকে কিছু না বলে কোথায় যাবে। যদিও বাড়ির সবাই ভেবেছে শিহাব রাতুলের সাথেই আছে, ওদিকে সাহেল তো নেই। শুদ্ধ কিছু একটা আন্দাজ করেই দ্রুত ইরফানদের বাসায় আসে। ইরফানের ঘরের দরজা ঠেলে ভিতরে এসে ঘরের লাইট জ্বালায়। ইরফানের ঘুমন্ত চোখে আলো এসে পড়ল। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে দেখে অবাক হলো, এর এই অবস্থা হলো কী করে। ইরফানের কাঁধে ধাক্কা দিয়ে বলে, এই ইরফান, তোর হাত পায়ের এই অবস্থা কেন? ইরফান চোখ খুলে শুদ্ধকে দেখে বিরক্ত হয়ে বলে, আমার ঘরে এসেছিস কেন? কথাটা বলে আশেপাশে চোখ বুলায়। মাইরাকে না দেখতে পেয়ে বিরক্ত হয়। শুদ্ধ পাত্তা দিল না ইরফানের কথা, পাল্টা প্রশ্ন করল, এই এই অবস্থা কেন? সোহেল কোথায়? ইরফান শোয়া থেকে উঠে বেডের উপর হেলান দিয়ে বসলো। পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত উঠানো, দেখে বুড়ো কুচকে তাকিয়ে রইল পায়ের দিকে। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, তোকে কিছু আস্ক করলাম আমি? সাহেল কোথায়?
ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল, হসপিটাল। শুদ্ধ তো ইরফানকে এভাবে দেখেই যা অবাক হওয়া হয়েছে, এখন আর নতুন করে কি অবাক হবে। অতঃপর চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করেছিস নাকি? তখনই শুদ্ধর ফোনে সাহিলের নাম্বার থেকে কল আসে। শুদ্ধ দ্রুত কল রিসিভ করে কথা বলে অপরিচিত এক লোকের সাথে। দুটো হাত পা পুরো গুঁড়ো করে দিয়েছে, আঙুলগুলোর অবস্থাও খারাপ, বডির অসংখ্য জায়গায় কেটে ফেটে তো গিয়েছি। শুদ্ধ সব শুনে কল রাখলো, কথা বলার বাসায় হারিয়েছে। শুদ্ধ অবাক হয়ে বলে, তুই করেছিস এসব? ইরফানের দুহাত বুকে আড়াআড়িভাবে গুজে চোখ বুজে বিরক্ত কণ্ঠে বলে, রাইডে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, দ্যাটস ইট। সাথে তো তুইও ছিলি। ইরফান বুড়ুকুসকে বলে, ও রাইডে ভীষণ কাঁচা, দ্য রাইড ওয়াজ ভেরি বোরিং। ইরফানের দিকে চেয়ে রেগে বলল, এসব কী ধরনের ফাজলামি? কেন করেছিস ওর সাথে এমন? নিজেরও তো 12টা বাজিয়েছিস। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, রাগান্বিত স্বরে বলে, ফাজলামো আমি না, ও করেছে। যেটা ওর প্রাপ্য ও সেটাই পেয়েছে। শুদ্ধ নিজেকে দমালো, একটু থেমে বলে, ও তোর ফুফাতো ভাই, এটা মাথায় রাখতে পারতি। তোর ফুপি আমার খালামণির অবস্থাটা কী হবে একবার ভেবে দেখ। ইরফান বিরক্ত কণ্ঠে বলল, জন্য তো বাঁচিয়ে রেখেছি, আর কি এক্সপেক্ট করছিস? শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, কাল ইনায়ার বিয়ে, আজকেই ঘটিয়ে এসেছিস, ভাবতে পারছিস? ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো, বেডের উপর ডান পা তুলে গুটানো প্যান্ট টেনে নিচে নামিয়ে বলে, ও আমার বাট ফলোয়ার কে টাচ করার জন্য পা বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি, হাত বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি, চোখ তুলে তাকিয়েছিল, কথা ছিল চোখ উপড়ে ফেলার, উচিত ছিল কবরে পাঠানোর, ফুফির কথা ভেবে লাস্ট চান্স দিয়েছি। এরপর শুদ্ধর দিকে চেয়ে দুহাত প্যান্টের পকেটে রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, বেশি দয়া দেখানো হয়ে গেল, লাস্ট চান্সটা ফিরিয়ে নিয়ে আসবো, ডিস্টার্ব করিস না। শুদ্ধ অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে, কি বলবে বুঝলো না। বিস্ময় কণ্ঠে বলে উঠে, সাহিল অন্যরকম তা জানি, তাই বলে ওকে পঙ্গু করে দিবি? ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আই থিঙ্ক পঙ্গু হবে না, বাট লাস্ট চান্স মিস করলে পার্মানেন্টলি পঙ্গু বানাবো, নো টেনশন। টেনশনে শুদ্ধর মাথা ফেটে যাচ্ছে, কালকে বিয়ে আর একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। তবুও হাসি লাগলো মাইরাকে নিয়ে, কি পরিমাণ পজিটিভ হলে এমন করে। শুদ্ধ দুঃখ লাগলো সাহিলের জন্য, তবে না, অন্যের বউয়ের দিকে নজর দেওয়ার শাস্তি প্রাপ্য ছিল ওর, তবে এতটা আশা করেনি। যাক, যার জিনিসের দিকে হাত বাড়িয়েছে তার যা ইচ্ছা করেছে। কিন্তু প্রবলেমটা হলো আগামীকাল ইনায়ার বিয়ে, তার আগের দিন এসব। মাইরার কাণ্ড মনে পড়ায় হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান বুড়ুকুসকে বলে, হোয়াট? শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে হাসি আটকে বলে, যার জন্য সোহেলের এই অবস্থা করলি তার খোঁজখবর রাখিস না? ইরফান শুদ্ধর কথা বোঝার চেষ্টা করেছে। শুদ্ধ মিটিমিটি হেসে বলল, ফোন চেক কর, স্পেশাল ভয়েস আছে। ইরফান বেডের উপর থেকে তার ফোন নিয়ে চেক করলো, দেখলো শুদ্ধর নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ। ক্লিক করে মাইরা আর ফাইজের কল রেকর্ড চালু হয়। হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্য কাউকে বিয়ে করেছো ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ। ইরফানের মায়ের কণ্ঠে এসব শুনে কেশে উঠে। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, কেমন লাগলো ফাইজ মাইরার জান প্রাণ? আহা কি মধুর ডাক। ফাইজকে ছাড়া ঘুম আসছে না তোর বউয়ের, খেতেও। ইরফান রেগে বলে, শেট আপ। শুদ্ধ হেসে ফেলে। ইরফান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড বাদর, তোমার বাদরামি আমি ছুটাচ্ছি, ওয়েট। মাইরা ইরফানের সব কাজিনেরা মাইরার ঘরে বসে গল্প করছিল, আর মাইরা ঘরে থাকা আইসক্রিম চকলেট আরামে সব খাচ্ছিল। মাইরা ঘর থেকে বেরিয়েছে সবার জন্য ঘরে পানি নিয়ে যাওয়ার জন্য। তখনই ফাইজ ভিতরে ঢোকে। শুদ্ধ তাড়াহুড়ো করে ভিতরে এসেছে, দরজা আটকায়নি। ফাইজ খোলা পেয়ে সরাসরি ঢুকেছে। তার মাথা আপাতত ঠিক নেই, আগে ইনায়ের সাথে কথা বলবে, এরপর সব ঠিক হবে। ডাইনিংয়ে আলো না জ্বালানোয় মাইরা অন্ধকারে কারো ছায়া দেখে চিৎকার করে উঠে, চোর চোর, সবাই এসো, চোর এসেছে। এক মুহূর্তে যেন ফাইজের পা থেমে যায়। বিয়ের আগের রাতে হবু শ্বশুর বাড়িতে এসেছে, জানলে সবাই তাকে কি ভাববে, যে চোর চোর বলে চিল্লাচিল্লি করছে। ইচ্ছে করলো তাকে ঠাটিয়ে একটা চড় মারতে। মাইরা ভয় পায়,
তাই সামনে না এগিয়ে পিছু ফিরে ইরফানের কাজিনদের ডাকে। তখনই ফাইজ সামনের দিকে দ্রুত পা চালায়। সামনে এক ঘর ইনায়াকে দেখে এক প্রকার দৌড়ে ইনায়ার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়া ফাইজের পিছন থেকে দেখেই চিৎকার দিতে নেয়, তার আগেই ফাইজ উল্টো করে ইনায়ার মুখ চেপে ধরে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফাইজ শান্ত চোখে ইনায়ার দিকে চেয়ে আছে। মাইরা চিৎকার শুনে মাইরার ঘর থেকে সব কাজিন বেরিয়ে আসে। রাতুল, শিহাবও তাদের ঘর থেকে বেরিয়ে আসে। নিচ থেকে মাইরার কণ্ঠ চোর চোর ডাক শুনে শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের ঘর থেকে বের হয়। ইরফান নিজেও বের হয়। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, কি হয়েছে মাইরা? মাইরা হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া, বাড়িতে চোর ঢুকেছে, কোথায় যেন গিয়েছে। শুদ্ধ ডাইনিংয়ের লাইট জ্বালায়, সবাই আশেপাশে খোঁজে, কেউ নেই তো। ইরফান বিরক্ত, শক্ত চোখে মাইরের দিকে চেয়ে আছে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে মাইরের সামনে দাঁড়িয়ে রেগে বলে, আবার বাদরামি স্টার্ট করেছো? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মাইরা অসহায় কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। ইরফান দমকে বলে, শাট আপ। এরপর শুদ্ধ উদ্দেশ্য বলে, রহমত কাকাকে জিজ্ঞেস কর কেউ এসেছে নাকি। শুদ্ধ হাসছে, তার কেন যেন মনে হচ্ছে ফাইজ এসেছে। ও তো বাড়ি থেকে বেরিয়েছিল। ইনায়া ছাড়া আর কার কাছে আসবে? তাছাড়া এখানে ইনায়া ছাড়া সবাই আছে। ইরফানের কথায় মাথা নেড়ে গান গাইতে গাইতে বের হয়। আমার এ মন সারাটি ক্ষণ তোমায় শুধু চায়, দূরে দূরে থাকো তুমি, বোঝো না তো হায়, জানো না তুমি তোমায় কত ভালোবাসি, তোমারই টানে শুধু ফিরে ফিরে আসি। শুদ্ধ যেতে যেতে শব্দ করে বলে, গাইস, এটা আমার দুই বন্ধুর মনের কথা, আমি বলে দিলাম। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে বলে, তোমার গানের গলা তো সেই শুদ্ধ ভাই, আরও শুনিয়ে যাও। শুদ্ধ বাইরে থেকেই বলে, আরেকদিন, আজ বাই বাই। ইরফান মাইরার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে নিল। মাইরা ইরফানের হাত টেনে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? ইরফান কোনো কথা না বলে মাইরাকে কোলে তুলে নেয়। কাজিনরা সবাই চিল্লিয়ে উঠে, হাউ রোমান্টিক। ইরফান পাত্তা দিল না। মাইরা লজ্জায় চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার রুমে গিয়ে মাইরাকে নামিয়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা ভাবছে সে না বলে বেরিয়ে গিয়েছে, বলে এখন তাকে কিছু বলবে। ইরফান গম্ভীর গলায় বলে, ফাইজ তোমার জান? মাইরা কথাটা শুনি তড়াক করে ইরফানের দিকে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়। ইরফান মাইরার দিকে এগিয়ে আসে, মাইরা পিছিয়ে যায়। ইরফান আবারও বলে, ফাইজ তোমার প্রাণ? মাইরা ডোক গিলে পিছিয়ে যায়। হায় হায়, এসব তো সে ফোনে বলেছিল। ইরফান গলায় বলে, টেল মি স্টুপিড। মাইরা কেঁপে উঠে, পিছিয়ে যেতে যেতে আমতা আমতা করে বলে, না। ইরফান মাইরার দিকে এগোতে এগোতে ঠান্ডা গলায় প্রশ্ন করে, ফাইজ তোমার কি? মাইরা ডোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, ভাইয়া। ইরফান আবারও ঠান্ডা স্বর, ফাইজের সাথে কথা না বললে তোমার ঘুম হয় না? মাইরা পেছোতে পেছোতে ঠাস করে বেডের উপর পড়ে যায়। ইরফান মাইরার দিকে চেয়ে আবারও ঠান্ডা গলায় বলে, নো প্রবলেম, আমি ঘুম পাড়িয়ে দিব।